জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। পার্থিব জীবনে ভোগের অতীতে রয়েছে গীতার যোগ, অর্থাৎ এই পার্থিব জীবনে আমাদের সমস্ত ভোগ আকাঙ্ক্ষা কামনা বাসনা যখন শেষ হয়ে যায়, তখন আমরা নিজেদেরকে উদ্ধারের জন্য এই গীতা গ্রন্থকেই আঁকড়ে ধরি। আমরা অনেকেই নিত্য নিয়মিতভাবে গীতা পাঠ করে থাকি, আর আমাদের মধ্যে আবার অনেকেই আছেন যারা গীতা পাঠ ব্যাখ্যা শ্রবণ করেন। মূলত আমরা বাড়িতে বা বাড়ির মধ্যে দেবগৃহে কিংবা বাড়ির কাছে বাড়ির মধ্যে যদি কোনো মন্দির থাকে তো সেখানে আমরা গীতা পাঠ করে থাকি। কিন্তু গীতা পাঠের জন্য কোন কোন স্থান শ্রেষ্ঠ স্থান, কোন কোন স্থান উত্তম স্থান এবং কোন কোন স্থানে গীতা পাঠ করলে শ্রেষ্ঠ ফল লাভ করা যায়, সে কথা ভগবত গীতাতেই বলা আছে। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। তবে এ কথা ঠিক যে আমরা গীতা পাঠ যেখানেই করি না কেন, শ্রদ্ধার সাথে ভক্তির সাথে যেখানেই আমরা গীতা পাঠ করি না কেন, তো গীতা পাঠের ফল আমরা অবশ্যই লাভ করব। কিন্তু তবুও দেখুন যে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান ব্যাসদেব তারা এই কয়েকটি স্থানকে নির্দিষ্ট করে গেছেন যে এই কয়েকটি স্থানে নিত্য নিয়মিতভাবে বা আমরা যদি সেই সমস্ত স্থানে গীতা পাঠ করতে পারি তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ ফল লাভ করতে পারি। আর সেই সমস্ত স্থানগুলিতে গীতা পাঠ করলে বিশেষ বিশেষ ফল পাওয়া যায়। প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে গীতা গ্রন্থটির তাৎপর্য, সবচেয়ে বড় তাৎপর্য কোনখানে রয়েছে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিজেই বলেছেন যে গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার গুহ্য, গীতা আমার গুরু, গীতা মে চোত্তমং স্থানং, গীতা মে পরমং পদং, গীতা মে পরমং গুহ্যং, গীতা মে পরম গুরুঃ। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, দেখুন যে আমি গীতাকে আশ্রয় করে থাকি, গীতা আমার পরম গৃহ, এবং গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করে থাকি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গীতাশ্রয়ে হহং তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহম, গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকং পালয়াম মাহম। এই গীতা জ্ঞানকে আশ্রয় করেই তিনি এই ত্রিলোক পালন করে থাকেন। গীতায় 12টি স্থানের কথা বলা হয়েছে যে এই 12টি স্থানে আমরা যদি গীতা পাঠ করতে পারি তাহলে আমরা শ্রেষ্ঠ ফল লাভ করতে পারি এবং এই বিশেষ বিশেষ স্থানে আমরা বিশেষ বিশেষ ফল লাভ করতে পারি। গীতায় বলা হয়েছে, শালগ্রাম শিলার নিকট, দেব মন্দিরে, শিব মন্দিরে, তীর্থস্থানে কিংবা নদী তীরে যদি নিয়মিতভাবে বা নিয়মিত যদি নাও হয়, মোটামুটিভাবে যদি গীতা পাঠ এভাবে করা যায় তাহলে আমরা সৌভাগ্যশালী হতে পারি। তাই গীতায় বলা হয়েছে, দেখুন, শালগ্রামে শিলায়াং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাং পঠেত গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। সৌভাগ্যং লভতে ধ্রুবম অর্থাৎ এই কয়েকটি স্থানে শালগ্রাম শিলার নিকট, দেব মন্দিরে, শিব মন্দিরে, তীর্থস্থান এবং নদীর তীরে আমরা যদি গীতা পাঠ করতে পারি তাহলে আমরা সৌভাগ্যশালী হতে পারি। এবার দেখুন বলা হয়েছে, যোগ স্থানে, সিদ্ধ পীঠে, শিলা সমীপে, সৎসভায়, যজ্ঞে এবং বিষ্ণু ভক্তের নিকট গীতা পাঠ করলে পরম সিদ্ধি লাভ করা যায়। এখানে যদি গীতা পাঠ করা যায় এই সমস্ত কয়েকটি স্থানে তাহলে আমরা পরম সিদ্ধি অর্থাৎ ব্রহ্মপদ লাভ করতে পারি। তাই গীতায় বলা হয়েছে, দেখুন, যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসভাসুচ যজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠন সিদ্ধিং পরাং লভেত। অর্থাৎ যোগ স্থানে, সিদ্ধপীঠে, শিলা সমীপে, সৎসভায়, যজ্ঞে এবং বিষ্ণু ভক্তের নিকট যদি গীতা পাঠ করা যায় তাহলে আমরা পরম সিদ্ধি লাভ করতে পারি। আর গৃহে গীতা পাঠের ব্যাপার তো আছেই, তো সে সম্পর্কেও দেখুন গীতায় বলা হয়েছে, যে গৃহে গীতার অর্চনা হয় সেখানে বরসাপ জনিত দুঃখ উপস্থিত হতে পারে না, ত্রিতাপ জনিত পীড়া ব্যাধি হয় না এবং সাপ পাপ দুর্গতি ও নরক হয় না। তাই বলা আছে, দেখুন, অভিচারদ ভবং দুঃখং বর সাপা গতঞ্চ যৎ নৌপ সর্পতি তত্রৈব যত্র গীতার্চনা গৃহে। অর্থাৎ গৃহে গীতা পাঠ অতি মঙ্গলজনক। আর তাছাড়া আমরা জানি যে গীতা এমন একটি গ্রন্থ যে নিত্য গৃহে গীতা পাঠ করলে সমস্ত নেতিবাচক শক্তি, গৃহের মধ্যে যে নেতিবাচক শক্তি থাকে তা দূর হয়ে যায়।
তাই বাড়িতে নিত্য নিয়মিতভাবে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে আমরা যদি গীতা পাঠ করতে পারি, তাহলে বলাই হয়েছে যে বর সাপ জনিত দুঃখ সেই গৃহে প্রবেশ করতে পারে না। তাই আমরা বুঝতে পারলাম যে এই কয়েকটি স্থান গীতা পাঠের প্রকৃত স্থান, শ্রেষ্ঠ স্থান, এবং এই সমস্ত স্থানগুলিতে আমরা যদি গীতা পাঠ করতে পারি তাহলে আমরা বিশেষ বিশেষ ফল লাভ করতে পারি আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি। আজ এই পর্যন্তই। নমস্কার।